কোটি খুন করে, গুলি করে, ডাকাতি করে জেলে ঢুকছেন, এবং সেই আসামিদের একেবারে চিহ্নিত আসামিরা তারা একেবারে অল্প দিনের মধ্যে মুক্তি পেয়ে জামিন পেয়ে যাচ্ছেন। এই জামিন নেওয়ার ক্ষেত্রে তো আইনজীবীরাই প্রথম কাজগুলো করে থাকে। যদি বলি যে হাদির হত্যাকারী যে ফয়সাল করিম মাসুদ কে অল্প কয়েকদিনের মধ্যে তিনি জামিনে বের হয়ে এই সব ঘটনাগুলো ঘটালো। আইনজীবীদের আসলে কি এটা কি মানে ব্যবসা হিসেবে নেয়, নাকি তাদেরও একটা দায়বদ্ধতা থাকে দেশের জন্য, যে এই লোক সন্ত্রাসী খুনি, তাকে জামিন করানো আমি না করালে হয়তো অন্য কেউ করাবে, সেই কারণে হয়তো আমার ব্যবসা, যেহেতু আইন যেহেতু একটা ব্যবসা, আইন ব্যবসা, তো সে কারণে আমি আগে নিলে আমি যে ফায়দাটা পাবো এইটাকে বেশি প্রাধান্য দেয়, নাকি আসলে দায়বদ্ধতা, সামাজিক দায়বদ্ধতাটাকে বেশি প্রাধান্য দেয় আইনজীবীরা? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আজকের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে একটা বিষয় বারবার উঠে আসছে যে অপরাধীরা কোর্ট থেকে জামিন পাচ্ছে, এবং সেটা আইন আসলে উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন, সবাই একই উদ্বেগ বিষয়ে। প্রকাশ করছেন। বিশেষ করে আমরা যে সম্প্রতিকালের যে ঘটনা ঘটে গেল সেখান থেকেও কিন্তু সবাই উদ্বিগ্ন। এখন প্রশ্ন হচ্ছে, একজন আসামির জামিন হওয়ার ক্ষেত্রে শুধুমাত্রই কি একজন আইনজীবী জড়িত থাকেন? সেই জায়গায় আমাদেরকে চিন্তা করতে হবে। যখন একজন আসামি পক্ষে একজন আইনজীবী তার মামলা আদালতের সামনে উপস্থাপন করেন, তখন কিন্তু বিচারক সেটাকে দেখেন। পাশাপাশি রাষ্ট্রপক্ষে নিয়োজিত আইনজীবী যারা রয়েছেন, প্রসিকিউশন পক্ষ রয়েছেন, তারাও কিন্তু বিরোধিতা করেন। এখন প্রশ্ন হচ্ছে, যদি কোনো আদালত কাউকে জামিন দিয়ে দেয়, যদি আমরা হাইকোর্টের বিষয়টাকেই ধরি, হাইকোর্ট ডিভিশন যদি কাউকে জামিন দেন, সেই ক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপক্ষের একটা দায়িত্ব থেকে যায় যে যাকে জামিন দেয়া হচ্ছে সে যদি হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে থাকে, তাহলে তার জামিনটা যেন কন্টিনিউ না করে তার জন্য অ্যাপিলেট ডিভিশনে চেম্বার জাজে যাওয়ার সুযোগ রয়েছে। এখন সেই জায়গায় যারা দায়িত্ব পালনরত ছিলেন, তারা কি সেই দায়িত্ব পালন করেছেন কিনা আমরা সেই জায়গায় দেখব, নাকি আসামি পক্ষে যেই আইনজীবী মামলাটা আদালতে উপস্থাপন করেছেন তাকে দোষী হিসাবে দেখব? চিন্তা করতে হবে, একজন আইনজীবীর কাছে কিন্তু সব সময় সাধু ব্যক্তিরা যাবেন না, ভুক্তভোগীরাও যাবেন না। এখন একজন আইনজীবীর কাছে যখন কোনো আসামি যায়, আইনজীবী কিন্তু তার মামলার নথি দেখে, ফাইল দেখে আদালতের সামনে সেই মামলাটা শুধুমাত্র উপস্থাপন করেন এবং আইনগতভাবে ব্যাখ্যা করেন যে এই আসামিকে এই পরিস্থিতিতে এই এফআইআর এগেনস্টে এই কারণে জামিন দেয়া যেতে পারে, তার সাবমিশন তিনি রাখবেন। এখন আদালত যদি মনে করেন তার সাবমিশনে সন্তুষ্ট হন, সেই ক্ষেত্রে কিন্তু জামিন হতে পারে। এখন আমাদের সামনে যে বিষয়টা আসলো, যদি তাকে জামিন দেয়াটা রাষ্ট্রপক্ষের আইনজীবীগণ মনে করতেন যে এই জামিনটার এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যেতে পারি, সেইখানে যাওয়া হয়েছে কিনা সেটাও কিন্তু একটা চিন্তা থেকে যায়। এখন একজন আইনজীবীর কিন্তু দায়িত্ব থাকে, তার কাছে যেই আসামি আসুক না কেন তাকে আইনগত সুবিধা তিনি দেওয়ার জন্য চেষ্টা করবেন। জি। এর জন্য তিনি যদি সেই জামিনটা পান, তাহলে কিন্তু তার এই ক্ষেত্রে তার কিন্তু কোনো অপরাধ মানে মানে আইনজীবীর দেখা কোনো যায় না। দায়বদ্ধতা নেই। ইয়েস।